আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বলতে হবে আমি কি রান্না করছি সেটা আপনারা কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আমাকে। আজকে আপনাদের একটা শীতকালীন মজার একটা সবজি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনারা ফার্স্ট টু লাস্ট আমার রেসিপির সাথে থাকবেন। প্রথমে তেলের মধ্যে আমি কতটুকু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটি একটু ভালোভাবে ভাজবো। এরপর আমি কি করব, এই যে ব্লেন্ডারে কয়েকটা 5-6টার মতো চিংড়ি মাছ, এটার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ দিছি, তারপর হচ্ছে কাঁচামরিচ, জিরা বাটা, এগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে রাখছি। আমি আগে থেকে যে করে রাখছি চিংড়ি মাছ ব্লেন্ড করে রাখছি, ওইটা এখন দিয়ে দিব। চিংড়ি মাছ, কাঁচামরিচ, একটু পেঁয়াজ বাটা আর হচ্ছে আপনার জিরা বাটা, এগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি বাকি সবটুকু দিয়ে দেবো এটার মধ্যে। এবার আমি এগুলো ভালোভাবে কষাবো। দেখেন, এবার একটু পানি দিব, কষানোর জন্য একটু পানি ব্যবহার করব, তা না হলে মশলা পুড়ে লাগতে পারে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিব। এটার মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়া দিব, সরি হলুদের গুঁড়া দিব, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব। যেহেতু আমি কাঁচা মরিচ দিছি ব্লেন্ড করে, সেজন্য অল্প দিব, না হলে ঝাল হবে বেশি। আপনাদের পরিমাণ মতো দিবেন, মরিচ যে যেরকম বেশি খায় তারা। অলরেডি দেখেন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে, তাহলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি এই যে শীতকালে এরকম দেখেন সবজি কেটে রাখছি এরকম বড় বড়, এগুলো আমি দিয়ে দিব। এই সবজিটা শীতকালে মানে রান্না করলে এইভাবে অনেক মজা লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রান্না করে, আমার কাছে তো অনেক মজা লাগে। এবার আমি সব ভালোভাবে একটু মিশাবো মশলার সাথে। অলরেডি কিন্তু মশলাগুলো আমার সবজির সাথে মিশে গেছে। এবার যতটুকু সেদ্ধ হইতে পানি লাগে আমি ঠিক ততটুকু পানি এবার এইটার মধ্যে ঢেলে দিব, পুরোপুরি যাতে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। লবণটা একটু চেক করে নেবেন, যেহেতু পানি দিচ্ছি এখন লবণটা একটু কম হইতে পারে, সেজন্য চেক করে দরকার হলে আবার লবণ দেবেন। এখন যতক্ষণ পর্যন্ত আমার এই সবজি পুরোপুরি না হয় ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকবে। দেখেন অলমোস্ট আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, সবজি দেখতেই পাচ্ছেন তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে। এরকম যদি সুন্দর সুন্দর রেসিপি যদি দেখতে চান তাহলে বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন। এই মুহূর্তে আমি যেটা করব, এখন এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। যারা ধনেপাতা খায় তাদের কাছে এই তরকারিটা সেই টেস্ট লাগে। যদি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তরকারিটা কেমন হয়েছে। কারণ শীতকালীন তরকারিতে যদি ধনেপাতা দেয় তাহলে অনেকটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়, শুধু এই ধনেপাতার কারণে। খেতে অনেক মজা লাগে। একটু মিশিয়ে দিই। এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি দেখতে চান তাহলে বেশি বেশি লাইক আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।